প্রধান উপদেষ্টার বৈঠক এবং সাক্ষাৎ হওয়াকে আমরা ইতিবাচক হিসেবে দেখি, কিন্তু লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের যে বৈঠক অনুষ্ঠিত হলো তাতে শুধুমাত্র নির্বাচনের বিষয়টি প্রাধান্য পেয়েছে। জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, সংস্কার এবং বিচারের মতো বিষয়গুলো এই মিটিংয়ে বৈঠকে উপেক্ষিত থেকে গেছে। এবং একই সাথে নির্বাচনের সময়সীমা, সেটা কবে অনুষ্ঠিত হবে বা না হবে, এই বিষয়গুলো বিশ্বের মাটিতে বসে ফয়সালা হওয়া, সেখান থেকে ঘোষণা আসাটা বাংলাদেশের রাজনীতির জন্য আমরা ইতিবাচক হিসেবে দেখি না। আমরা মনে করি যে এই সিদ্ধান্তগুলো সরকার বাংলাদেশে বিদ্যমান ফিসবাদ বিরোধী সকল পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে সরকারের তরফ থেকে ঘোষণা আসতে পারত। একই সাথে আমরা এটাও মনে করি যে সরকার নির্বাচনের ক্ষেত্রে যে সময়সীমার কথা বলেছে, যে সময়সীমার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে যদি তার আগেই জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, বিচার এবং সংস্কারের বিষয়গুলো সরকারের তরফ থেকে বাস্তবায়ন করা হয়। আমরা মনে করি যে সাক্ষাৎ হওয়ার ইতিবাচক, কিন্তু সাক্ষাতের বিষয়বস্তু এবং যেভাবে সরকারের সঙ্গে একটি দলের যৌথ বিবৃতির মতো বিষয়গুলো গণমাধ্যমে এসেছে, সেই বিষয়গুলো বাংলাদেশের রাজনীতির জন্য খুব একটা ভালো বার্তা দিচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের তাদের যেমন কর্তব্যের জায়গা রয়েছে, নির্বাচনের পূর্বেই সরকারের আরও অনেকগুলো কর্তব্যের জায়গা রয়েছে। বিচারকে দৃশ্যমান জায়গায় নিয়ে আসা, সংস্কারের রোডম্যাপ পরিষ্কারভাবে জনগণের কাছে উত্থাপন করা, সংস্কারের বিষয়গুলো কিভাবে ঐক্যমতের জায়গায় তৈরি হবে, জুলাই সনদ প্রণয়ন হবে, জুলাই ঘোষণাপত্র প্রণয়ন হবে, এই বিষয়গুলোতে সরকারের যে কর্তব্যের জায়গা আছে, সেই কর্তব্যের জায়গাগুলোতে আমরা আমাদের দৃষ্টি নিবদ্ধ করতে চাই। আমরা মনে করি যেভাবে সরকারকে শুধু নির্বাচনমুখী করে করা হচ্ছে, তাতে করে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষার জায়গাগুলো আছে তার সঙ্গে একটা প্রতারণার মতো ঘটনা সামনে ঘটতে পারে। তো সেক্ষেত্রে সরকার যেন নির্বাচনের পূর্বেই তাদের যে কর্তব্যের জায়গাগুলো আছে সেগুলো অবশ্যই পালন করে, সেই বিষয়কে মাথায় রেখে আমরা সরকারের কাছে আমাদের দাবি জানাবো এবং জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের মাঠের কর্মসূচি নির্ধারণ করব। নির্বাচনের সময়সীমা নিয়ে পূর্বেও সরকার ডিসেম্বর থেকে জুনের যে সময়সীমার কথা বলেছিলেন, আমরা বরাবরই বলেছি যে ডিসেম্বর থেকে জুন যে কোনো সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সরকার সম্প্রতি এপ্রিলের কথা বলেছেন, আবার ফেব্রুয়ারিরও একটা কথা বর্তমানে শোনা যাচ্ছে। আমরা মনে করি যে নির্বাচন যে কোনো সময়ই আয়োজিত হতে পারে, কিন্তু তার পূর্বে জুলাই সনদ এবং সংস্কারের মতো যে বিষয়গুলো আছে সেগুলোকে বাস্তবায়ন করতে হবে। একই সাথে নির্বাচন আয়োজনের জন্য লেভেল প্লেইং ফিল্ড এবং মাঠ পর্যায়ের যে নিরপেক্ষতা, সেই ব্যাপারগুলোতে একটা ধোঁয়াশার জায়গা তৈরি হয়েছে। সেই জায়গাগুলোতে যদি বিরোধী যে পক্ষগুলো আছে, অপরাপর যে পক্ষগুলো আছে, তাদের সঙ্গে যদি একটা আস্থার জায়গা তৈরি হয়, সেক্ষেত্রে নির্বাচনের জায়গা সবাই নিয়ে আমাদের কোনো আপত্তির জায়গা নেই। বাংলাদেশ রাষ্ট্রটিকে প্রকৃতার্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করতে হলে অবশ্যই পূর্বের কাঠামো থেকে সরে এসে সংস্কারকৃত নতুন কাঠামোতে আমাদেরকে যেতে হবে। বিএনপি সহ অপরাপর রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আহ্বান থাকবে, এত মানুষের জীবনের বিনিময়ে আমরা যে সুযোগ পেয়েছি সেটা যেন আমাদের থেকে কোনো হাতছাড়া না হয়ে যায়। নির্বাচন আয়োজন বা সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখা, এটা আমাদের সকলের যেমন কর্তব্য, একই সাথে সরকার যেন জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, বিচার এবং সংস্কারকে বাস্তবায়ন করতে পারে, সে ব্যাপারে সরকারকে সহযোগিতা করা প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্তব্য। যদি এই কর্তব্য থেকে কোনো রাজনৈতিক দল পিছুপা হয়, অবশ্যই জনগণ তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে। হতাশাব্যঞ্জক বিষয় হলো বাংলাদেশের অভ্যুত্থানের পরে সংস্কারের বিষয়ে বিভিন্ন পক্ষের মধ্যে যে ঐক্যমত এবং আশাব্যঞ্জক আলোচনার জায়গাগুলো ছিল, সেটাকে পাশ কাটিয়ে আলোচনাকে শুধুমাত্র নির্বাচনমুখী করা হয়েছে। এটা বাংলাদেশের জন্য অদূর ভবিষ্যতে খুব ভালো ফল বয়ে নিয়ে আসবে না। বাংলাদেশে একটা টেকসই গণতন্ত্র যদি প্রতিষ্ঠা করতে হয়, অবশ্যই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রটিকে পরিচালনা করবার ক্ষেত্রে গণতান্ত্রিক পদ্ধতিগুলোকে সকলে মিলে অ্যাকসেপ্ট করা উচিত এবং সকলে মিলে এটাকে বাস্তবায়নের পথ উন্মুক্ত করা উচিত। অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার একটা ক্ষেত্র তৈরি করেছে। সরকারের তরফ থেকে আমরা সেই আন্তরিকতার জায়গা দেখেছি এবং রাজনৈতিক দলগুলো অনেকগুলো বিষয়ে হয়তো অনেকেই একমত হচ্ছে, কিন্তু মোটা দাগে মৌলিক সংস্কারের যে প্রশ্নগুলো আছে সেখানে বিএনপির তরফ থেকে অনেকগুলো বিষয় আমরা দ্বিমতের জায়গা দেখেছি এবং আমরা মনে করি যে এই দ্বিমতের জায়গাগুলো সামনের যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে কিভাবে এফেক্ট করবে সেই বিষয়গুলোকে বিবেচনায় না নিয়েই শুধুমাত্র দলীয় প্রভাব প্রতিপত্তির বিষয়টাকে মাথায় রেখেই হয়তো বিএনপি সিদ্ধান্তগুলো জানিয়েছে। সেক্ষেত্রে বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তারা তাদের সংস্কারের যে প্রক্রিয়া আছে সেটাকে চলমান তারপর যে কথা তারা বলেন, কিন্তু 31 দফার বাইরে এসে
তারা যে নতুন জনমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হচ্ছেন, এই বিষয়টাকে তাদের অনুসন্ধান করা প্রয়োজন এবং মানুষের হালের যে চাহিদা, ভবিষ্যৎ বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন গণতান্ত্রিক রাষ্ট্র প্রবর্তন করতে যা সংস্কারগুলো প্রয়োজন, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থেকে শুরু করে নিয়ে বিচার বিভাগের স্বাধীনতা এবং বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে সে প্রতিষ্ঠানগুলো যেন স্বাধীন স্বনির্ভরভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে সক্রিয়ভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে, এমন একটি সুন্দর বাংলাদেশের কাঠামোর দিকে তাদের মতামতগুলো পেশ করা উচিত বলে আমরা মনে করি। নির্বাচনের পূর্বে অন্তর্বর্তীকালীন সরকারের যে কর্তব্যের জায়গাগুলো আছে সেগুলো যেন অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে বাস্তবায়ন করে, তার দিকেই আমরা বর্তমানে আমাদের দলীয় যে কর্মসূচি কর্মকাণ্ডগুলো আছে সেভাবে আমরা সেটাকে সাজিয়েছি। আমরা মনে করি যে নিছক একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার থেকে নির্বাচনের পূর্বে সংস্কার এবং বিচারকে দৃশ্যমান করার যে বাধ্যবাধকতার জায়গা অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হয়েছে সেটা যেন কোনোভাবেই হাতছাড়া হয়ে না যায়। সেক্ষেত্রে সরকারের তরফ থেকে বিচার এবং সংস্কারের বিষয়ে দৃশ্যমানতা যখন তৈরি হবে, তারপর থেকে নির্বাচনের যে আলোচনা বা নির্বাচনমুখী যে রাজনীতি তার জন্য আমরা এনসিপির যে কর্মসূচিগুলো আছে সেগুলোকে আমরা সাজিয়ে তুলব। বাংলাদেশে আজকে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের অনেক ত্রুটি আছে, অনেক দুর্বলতা আছে, অনেক কিছু করার ছিল তাদের করতে পারেনি। আমরা তার সমালোচনা করছি, দৃষ্টি আকর্ষণ করছি, কারেকশনের চেষ্টা করছি। তবে এই কথা নিঃসন্দেহে একমত হতে হবে এই জাতিকে অধ্যাপক ইউনূসের নেতৃত্বেই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টকে টিকে রাখতে হবে, টিকে থাকা অপরিহার্য প্রয়োজন। ডক্টর ইউনূসের অধীনে একটি সুষ্ঠু সঠিক নির্বাচন হোক, এটাই আমাদের প্রত্যাশা এবং দাবি। অনেকে নির্বাচনের কথা বলেছেন, আমি মনে করি বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছিল তার অন্যতম প্রধান কারণ ছিল অসুস্থ নির্বাচন জবরদখল করার শাসন। একটি সুষ্ঠু সঠিক নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচনেই এই বিশাল সংকটের মূল সমাধান হতে পারে। আমি আহ্বান জানাবো সকল রাজনৈতিক দল এবং সংশ্লিষ্টদেরকে যে দেশকে স্থিতিশীল রেখে নির্বাচনের দিকে আমরা যাতে এগিয়ে যেতে পারি সেই ক্ষেত্রে সহযোগিতা করা। আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাতে চাই, নির্বাচন করা আপনার অন্যতম প্রধান অঙ্গীকার এবং দায়িত্ব। তার পাশাপাশি অতীতের অভিজ্ঞতাকে সামনে রেখে নির্বাচনের সুষ্ঠুতার জন্যে, একটি সঠিক রাজনীতির জন্যে, ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্যে আমরা কতিপয় সংশোধনের কথা বলেছি যেটা অপরিহার্য। সুতরাং দুটো দাবি আজকে আপনার কাছে। আপনি নির্বাচনের ব্যাপারে বলেছিলেন যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে আপনি নির্বাচন করবেন। আমরা আজকে স্পষ্ট বলতে চাই, এই সময়ের ভিতরে আপনি সুস্পষ্টভাবে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, কারণ সেটা না হলে মানুষের ভিতরে এক ধরনের অনিশ্চয়তা আছে। রাজনৈতিক দলের ভিতরে বিশ্বাসের একটি সংকট তৈরি হচ্ছে, নানাবাকি গুজব এবং নানা কথা বাজারে ছড়ানোর সেই সুযোগ গ্রহণ করছে। ভারত, পরাজিত শক্তি আওয়ামী লীগ এবং দেশ বিদেশে তাদের দোসর যারা আছে তারা কখনোই এটা চাইতে পারে না যে বাংলাদেশ সুষ্ঠুভাবে পরিচালিত হোক, উন্নতির দিকে চলে যাক, একটি কল্যাণময় রাষ্ট্র হোক, একটি সুষ্ঠু নির্বাচন হোক। সুতরাং এটি খুব স্বাভাবিক। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার দায়িত্ব আপনার এবং আমাদের, যাতে ষড়যন্ত্র আর বেশি পাকাতে না পারে। আপনার কাছে আমরা দুইটা রোডম্যাপ চাই। একটা বলেছিলাম, আপনি ওয়াদা করেছেন যে এই সময়ের ভিতরে, টাইম স্প্যানের ভিতরে নির্বাচনের তারিখ দিয়ে আপনি একটা রোডম্যাপ দিন। প্লাস যে সংস্কার উদ্যোগ আপনি নিয়েছেন, আমরাও
তার সাথে অংশের জন্য আমরা কাজ করছি। সেই সংস্কারেরও একটি রোডম্যাপ আপনাকে ঘোষণা করা প্রয়োজন। যদি দুটি হয় তাহলে অনিশ্চয়তা কেটে যাবে, মানুষের ভিতরে সন্দেহ কেটে যাবে, বাংলাদেশ আবার সঠিক রাস্তায় অগ্রসর হবে, একটি নির্বাচিত সরকার ক্ষমতায় গিয়ে একটি স্থিতিশীলতা সুস্থতা ফিরিয়ে আনবে। এই দাবি করে এবং সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল মানুষকে ঐক্যবদ্ধ থেকে প্রয়োজনে মোকাবেলা করার সেই হিম্মত, শক্তি এবং সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে জামাত ইসলামী কোনো আপোষ করবে না। একটি সাস্টেইনেবল ডেমোক্রেসির ব্যাপারে জামাত কোনো আপোষ করবে না। একটি সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে জামাত কোনো আপোষ করবে না। এবং বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার ক্ষেত্রে জামাত আপসহীন ভূমিকা পালন করবে। এই চারটি বেসিক পয়েন্টের উপরে দ্বিমত পোষণ করার কোনো দেশপ্রেমিক শক্তি বা ব্যক্তির কোনো সুযোগ নেই। আসুন আমরা এই মৌলিক ইস্যুগুলোকে সামনে রেখে একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করি এবং সেই ঐক্যবদ্ধ জাতি যেমনি ষড়যন্ত্র মোকাবেলা করবে তেমনি সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়া